দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশন। আর এই ময়নাপুর 3.74 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার। এবং পরবর্তী যে এই লাইনটা যে কতগুলো সিগন্যালিং বক্স বসেছে তা আমি বিস্তারিত আছে। এটা হচ্ছে L3A ব্যাট, এইরকম একটা নাম্বারিং আছে হলুদ রঙে। আর নিচে আছে যে রেল স্টেশনের যে রেল গেট নম্বর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশনের রেল গেট নম্বর দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, প্রদীপ সিল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ভিউয়ার্স, চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কারণ আপনি নিয়ে আজকের এই ভিডিওতে আমি ময়নাপুরের পরবর্তী যে লাইনটা অর্থাৎ গোপীনাথপুরের দিকে গেছে সেই রেল লাইনে যে কিছু সিগন্যালিং বক্স কিন্তু বসেছে তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেবো। আর আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি একটি বিশেষ কারণে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আস্তে আস্তে কন্টিনিউ এবং আপডেট আসতে থাকবে। আমরা তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশন। আর এই ময়নাপুর রেল স্টেশনের পরবর্তী যে লাইনটা অর্থাৎ আমি ক্যামেরাটা এই মুহূর্তে যেদিকে ঘুরিয়ে রেখেছি এই দিকটা চলে যাচ্ছে সিধা হচ্ছে বড় গোপীনাথপুর দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে জয়রামবাটি। আর এইখানে দেখতে পাচ্ছেন সিগন্যালিং বক্স কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন। এই যে সিগন্যালিং বক্সটা এটা হচ্ছে IMP 3.74 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার। এবং পরবর্তী যে এই লাইনটা যে কতগুলো সিগন্যালিং বক্স বসেছে তা আমি বিস্তারিত পুরো লাইনটা ধরে ধরে একদম সামনের দিকে এগিয়ে চলছি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিছু স্টে রেলের তরফ থেকে নামানো হয়েছে। এগুলো কি কাজে লাগানো হবে কিন্তু এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। এগুলো সবগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবারের ট্রে। হ্যাঁ, এখানে নামিয়ে রেখেছে, কি কাজে লাগানো হবে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন। আর এই যে মাঝে যে রেল লাইন পড়ে গেছে এই সাইডেও তো অনেক চাষি ভাইদের জমি আছে, এখানে চাষবাস হয়। সেই জমির যে ফসল সেই ফসল তোলার জন্য দেখতে পাচ্ছেন রেলের তরফ থেকে সাইডে একটা ব্রিজ কিন্তু রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই রেল লাইনটা যাতে টপকাতে না হয়। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এলাম ভিউয়ার্স। আর কাছে হচ্ছে দেখতে পাচ্ছেন ময়নাপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনের রেল গেট। আর এখানেও দেখতে পাচ্ছেন দুটো সিগন্যালিং যে বক্স সেই বক্স কিন্তু এখানে বসা হয়েছে। এই যে বক্সটা আছে এটা হচ্ছে L3A ব্যাট, এইরকম একটা নাম্বারিং আছে হলুদ রঙে। আর নিচে আছে IMP 3.119 মিটার দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে 3.13 মিটার হচ্ছে মিটার বা ডিস্টেন্সে এরকম একটা উল্লেখ করা আছে। এখানে L3 করা আছে। হ্যাঁ, সো ওইটা হচ্ছে L3A। এই একটা সিগন্যালিং বক্স কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে এই যে রেল গেট আছে এই রেল গেটটাকে পার করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ময়নাপুর যে রেল স্টেশনের যে রেল গেট নম্বর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশনের রেল গেট নম্বর দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে LC গেট নম্বর হচ্ছে 32/1/C/E দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা ময়নাপুর রেল স্টেশনের যে রেল গেট নম্বর সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এই যে রেল গেট এই রেল গেটের একদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আসুর আলীগ্রাম, আর এই দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে হচ্ছে পুরো ময়নাপুর দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে এই গেটটা টপকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানেও কিছু সিগন্যালিং বক্সগুলো আছে, সিগন্যালটাকে অর্থাৎ এখানে কোন লোকেশনে ট্রেনটা যাচ্ছে বা সিগন্যাল কি আছে দেখতে পাচ্ছেন। এই যে সিগন্যালগুলো এখানে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পজিটিভ আর নেগেটিভ বলে উল্লেখ করে দেওয়া আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। হ্যাঁ, এই সাইডটাও যদি দেখাই আমি আপনাদেরকে ভিউয়ার্স, এই সাইডেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ বক্স আর এটা হচ্ছে নেগেটিভ বক্স দেখতে পাচ্ছেন। নেগেটিভের যে সাইন সে সাইন কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পজিটিভের সাইন আর এটা হচ্ছে নেগেটিভের সাইন ভিউয়ার্স। আমি আস্তে আস্তে অনেকটাই হেঁটে চলে এলাম দেখতে পাচ্ছেন একদম রেলগেট পার করে ভিউয়ার্স। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে ER লেখা আছে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে, অতটা পর্যন্তই কিন্তু রেলের জায়গা আছে। আর এই সাইডটা সিধা একদম চলে যাচ্ছে বড় গোপীনাথপুর দেখতে পাচ্ছেন। যতদূর চোখ যায় সামনেও কিন্তু একটা সিগন্যালিং বক্স কিন্তু এখানে লাগানো আছে। আজকের এই ভিডিওতে আমি এই বিস্তারিত আপডেট দিলাম।